অত্যন্ত প্রাচীন রাজা বরেন্দ্র কুমার রায়ের 400 বছরের ইতিহাস। এই রাজারহাটে বহু ইতিহাস বিভিন্ন প্রান্তে প্রান্তে ছড়িয়ে আছে। সেই সঙ্গে রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের উদ্যোগে রাজারহাট থানার নিকটে রাজারহাট হাজরাতলা বৈদ্যুতিক চুল্লি নির্মাণের শিলান্যাস অনুষ্ঠিত হল। চার কোটি টাকা ব্যয় হবে বলে জানালেন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। রাজারহাটের মানুষের দীর্ঘদিনের চাহিদা ছিল বলে জানান বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধা, বেশে 13 নদী 7 সাগরের জল, বার দেখি বারে বার দেখি দেখি বাংলার আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার এবার আমরা শুরু করছি। আমাদের যে লোকজন আছে তারা এখানে বসে যাবেন। জায়গাটা খুবই সংক্ষিপ্ত, কারণ এখানে এর থেকে বেশি মঞ্চ করা যায়, এর জন্য কোনো উপায় নেই। মানে সবাইকে একটু অসুবিধা, সবাই আমাদের মানে মন্ত্রী বহু বাদ দিলে বাকি সবাই রাজারহাট নিউ টাউনের আমরা এর সঙ্গে আছি। একটু সুবিধা বিধানসভা আমাদের একদম বর্ডারে ব্রিজের উদ্বোধন আছে, আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা করবো। তার আগে আমরা বরণ করে নেব আমাদের এক এক করে করে। আমাদের আজকের প্রধান অতিথি মাননীয় মন্ত্রী রথীন ঘোষ, তাকে প্রতি বরণ দিয়ে আমরা শুরু করব। মাননীয় রথীন ঘোষকে সম্মাননার শুভেচ্ছা জ্ঞাপন করছেন একটি ফুলের গাছ দিয়ে। শিলান্যাস করলেন ইসকন মন্দিরের ভাইস প্রেসিডেন্ট প্রভু রাধারমন দাস। উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ সহ বিধাননগর পৌর নিগমের মেয়র পরিষদ সদস্য রহিমা বিবি মণ্ডল। যারা নেতৃত্ব দেয় তারা সকলে মিলে একসাথে। মোহাম্মদ আফতাবউদ্দিন উত্তর 24 পরগনা জেলা পরিষদের সদস্য মিষ্টান্ন দিয়ে শুভেচ্ছা। পুরো প্রোগ্রামটা কন্ডাক্ট করেন। বহুদিন থেকে আমি প্রায় 1-1.5 বছর থেকে ওনাকে জানি। ওনার এরিয়াতে আমাদের নতুন কলকাতার সব থেকে বড় ইসকন মন্দিরও হবে নিউ টাউনে। হ্যাঁ, অলরেডি উনি কিছুদিন আগে ওখানে আমাদের একটা গোশালার ফাউন্ডেশন উনি লে করেছেন। তো অনেক কিছু, অনেক বড় মন্দির হবে এখানে, যেখানে অনেক বিদেশিরা এখানেও আসবে। তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এটার যে পরিকল্পনা এখানে সংসানের হচ্ছে, এটার সবার সুবিধার জন্য, এখানকার মানুষের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ। জিজ্ঞেস করছিলাম, বলে দীঘাতে 1 কোটি লোকের উপরে মানুষ নাকি গেছেন যারা দেখতে, এবং এই যে মানুষের যে একটা ধর্মীয় বিষয় থাকে, এবং বিশেষ করে এই মারা যাওয়ার পরে অন্তিমকালে এই যে আসবার একটা প্রবণতা, যে সেখানে এসে যাতে একটা সুন্দর পরিবেশে, কারণ এইখানে এটা করলে একটা ওয়েটিং রুম, একটা অন্যান্য কাজ, সেইগুলো সব মিলিয়ে এই শবদাহ আমাদের এখানে করবার জন্য হাজরাতলাতে এই বৈদ্যুতিক চুল্লি স্থাপনের জন্য যে প্রচেষ্টা, এটা সাধুবাদযোগ্য, আপনাদের কাজে লাগবে। এবং বিশেষ করে আমাদের হিন্দুদের মধ্যে একটা প্রবণতা আছে যে আমরা এই সমস্ত কাজগুলো বিশেষ করে অন্তিমকালে আমরা যাতে মানুষ শান্তিতে, তিনি মারা গেলেন তিনি যাতে শান্তিতে সব দাহন করতে পারে, সেইটার একটা ব্যবস্থা তৈরি করেছেন। আমি আবারও তাপসবাবুকে ধন্যবাদ জানাচ্ছি যে এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য। মাননীয় বিধায়কের হাতে
প্রভুপাদ রাধারমন দাস আছেন, মাননীয় হ্যাঁ তুমি ওদিকটা দাও, মশলা পাতলা করে ওদিকে দিয়ে দাও। আপনি দাদা আপনার হাত কবিতা হাত দাও না। আছে আছে দাদা, ঠিক আছে দাদা। জয় বাবা ভোলেনাথ, জয় বাবা ভোলেনাথ। আস্তে ঢাকা হয় না, পড়ে যাবো ভিতরে। একটা দাও, একটা দাও, একটা আপনি হাত লাগান না। জয় ভোলেনাথ, জয় তারা, জয় তারা। হয়ে গেছে, হয়ে গেছে, এবার শুধু দেখেন দাঁড়িয়ে দিচ্ছ তো, নদীটা দিয়েছে, এবার দাও, এটা দাও। ফুল দিন, ফুল দিন। ঠিক আছে, ঠিক আছে। ফুল দিন, আমরা তার থেকে অর্থ নিয়ে এটাকে করছি। এটা আমাদের অনেকদিনকার উদ্যোগ। কাস্টি বোর্ডটা আমরা রেগুলারাইজ করতে একটা শ্মশান চলতো এখানে, এমনি এতে কাঠে করা হয়। আজকে জানেন কাঠের সমস্যা হচ্ছে, কাঠের আমি আমার একটা কমিটমেন্ট দিয়েছিল, রাজারহাটের ছেলে হিসেবে ইচ্ছাও ছিল। আস্তে আস্তে করে তাকে ম্যাচিওর করে আমরা করেছি একটা 4 কোটি টাকার প্রজেক্ট, যেখান থেকে রাজারহাটের মানুষ ঠিক করেছি আমরা ভিক্ষা করে হলেও এটা করবো। আমরা নিজেরাই আমরা করবো, আমার নিজের টাকা থাকবে, যেখানে যা যা বিষয় থাকবে। যদি কোনো জায়গায় আটকায়, আমার যদি কোনো অতিরিক্ত প্রপার্টি থাকে সেটা বিক্রি করলে হলেও করবো। এটা আমার ছিল কমিটমেন্ট টুয়ার্ডস দি রাজারহাট পিপল, এবং এটা আমার কাছে বিশেষ শুধু কমিটমেন্ট না, আমি নিজে বলেছি উপরওয়ালা যদি সব সহায় দেয়, তো সহায় দেয় যদি এটা করে উঠতে পারে, আমি 1 বছরের মধ্যে এটা কমপ্লিট করবো। এবং আমি আমার মেয়ের কাছে বলেছি যে আমার মৃত্যুর পর আমার দেহ যেন এখানে করা। আমি রাজারহাট মানুষ আমাকে অনেক কিছু দিয়েছে, আমার যেন দেহ এখানেই যেন বিষয় করে, তুমি আমাকে নিমতলা বা বড়নগরে নিয়ে যাবেন, এখানেই যেন বিষয়টা করা হবে। আমার সহকর্মী তাদেরকে আমি বলে রাখবো যে আমার মৃত্যুর পর যেন আমাকে এখানেই সাহিত্য থাকে বিষয়। আমার শুধু তাই না, আমি এখানে এরপর এই খাল নিয়েও এই দেখেছেন ভেতরে রাস্তাগুলো ভালো করেছে, এইগুলো আমরা করবো। এখানে একটা মানে বিসর্জন ঘাট আছে, সেটাকে আমি আধুনিকীকরণ করবো। আমার এমএলএর টাকা প্লাস এই প্রজেক্টের মধ্যে ধরুন আমি শুনলাম 4 কোটি টাকা, 4 কোটি টাকা ধরে নেবো, আমি 4.5 কোটি 5 কোটি টাকা তুলতে হবে ধরে নিয়ে ওইটা বিসর্জন ঘাটটা এই অঞ্চলে নাকি রাজারহাটের সব মানুষ বিসর্জন দেয়, এবং আমাদেরও যে এখানে যে মানুষ সৎ কাজ করবে তারা গিয়ে ওখানে, এরও একটা ভালো পরিকল্পনা আমি ইঞ্জিনিয়ার নিয়ে নেব নির্বাচনের পর। আর এটা আমাদের কাজ শুরু হয়েছে শিলান্যাসের মধ্যে দিয়ে আমরা এখনো অবধি আমরা রাজারবাসীর চাহিদা ছিল, আমাদের নিজেদের ছিল। আমি মনে করি এরকমভাবে গর্ববোধ করে রাজারহাটে কি, রাজারহাটে কলেজ আছে, রাজারহাটে হাসপাতাল আছে, আরো আধুনিকীকরণ মানে করতে হবে। রাজারহাট থেকে ছেলেমেয়েরা ফার্স্ট হয়, রাজারহাটে কি নেই, রাজারহাটকে এই জায়গাটা নিয়ে যেতে হবে। রাজারহাটে ভালো কবরস্থান আছে, রাজারহাটে ভালো কবরস্থান আছে, এবং শুধু তাই না, আরেকটা আমার ইচ্ছে আছে, নারায়ণপুরে আমাদের একটা বড় কবরস্থান আছে, আর একটা কবরস্থান আমরা কিনছি, মানে ওখানে কবর দিতে গিয়ে প্রবলেম হয়ে যাচ্ছে। আমরা চেষ্টা করবো একই সঙ্গে কমপ্লিট করে সকালে কবরস্থান, রাত্রিরে শ্মশান। এবিপি আনন্দ, এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।